লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল এই হাসপাতালটি এখন নিজেই ধুঁকছে নানা সমস্যায়। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি গত ১০ বছর ধরে অকেজো হয়ে আছে গুরুত্বপূর্ণ সব রোগ নির্ণয় যন্ত্র। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে সাধারণ মানুষকে। ২০০৮ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। লক্ষ্য ছিল আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা, কিন্তু গত এক দশকে উন্নয়নের বদলে বেড়েছে কেবল ভোগান্তি। হাসপাতালের ইকো মেশিন, আল্ট্রাসোনোগ্রাম ও ডিজিটাল এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘ ১০ বছর। ফলে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে বাইরের বেসরকারি ক্লিনিকে। যারা টাকা জোগাতে পারছেন না, তাদের রোগ থেকে যাচ্ছে অজানায়। কাগজে কলমে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন। গাইনি, অর্থোপেডিক সার্জন, অ্যানেস্থেশিয়া, চক্ষু, ইএনটি এবং চর্ম ও যৌন রোগের মতো গুরুত্বপূর্ণ সব বিশেষজ্ঞ পদ দীর্ঘদিন ধরে শূন্য। মেডিকেল অফিসার ও নার্সদের ২৮টি পদের মধ্যে ১০ জনকেই ডেপুটেশনে নেওয়া হয়েছে সদর হাসপাতালে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫১টি পদের মধ্যে ৪১টি এখন খালি। এমনকি উপজেলার ১০টি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও নেই কমিউনিটি মেডিকেল অফিসার। ফলে প্রাথমিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছে মেঘনার চরাঞ্চল সহ দূর দূরান্তের মানুষ। বর্তমানে এই হাসপাতালে বেড়েছে হাম ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড়, কিন্তু ৫০ শয্যার হাসপাতালে নেই পর্যাপ্ত জায়গা। হাম ওয়ার্ডে শয্যা সংকটের কারণে এক একটি বেডে চিকিৎসা নিচ্ছে ৩ থেকে ৪ জন শিশু। মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। এতে করে এক শিশুর দেহ থেকে অন্য শিশুর দেহে রোগ ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্বজনদের অভিযোগ, সঠিক চিকিৎসা আর পরিবেশের অভাবে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ছে তাদের সন্তানরা। শুধু চিকিৎসা সেবা নয়, হাসপাতালের অবকাঠামো এখন চরম ঝুঁকিপূর্ণ। ডাক্তার ও নার্সদের বসবাসের জন্য তৈরি আবাসিক ভবনগুলো এখন জরাজীর্ণ। ছাদ ছুঁয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে ঘরের আসবাবপত্র। ভবনের পলেস্তারা খসে পড়ার আতঙ্কে অনেক চিকিৎসক ও কর্মচারী বাধ্য হয়ে হাসপাতালের বাইরে ভাড়া বাসায় বসবাস করছেন। আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার ও জনবলের মহাসংকট চলছে। ১০ বছর ধরে এক্স-রে ও আল্ট্রা মেশিন নেই। আমরা নিয়মিতভাবে সিভিল সার্জন অফিস এবং ঢাকা দপ্তরে প্রতিবেদন পাঠাচ্ছি। স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়টি জানানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। প্রতি মাসেই প্রতিবেদন পাঠানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু এক দশকেও মেলেনি সমাধান। ৪ লাখ মানুষের প্রাণের দাবি, দ্রুত যেন এই জনবল সংকট দূর করে অকেজো যন্ত্রপাতি সচল করা হয়। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, বরং আধুনিক চিকিৎসা সেবার বাস্তব প্রতিফলন ঘটবে রায়পুরের এই সরকারি হাসপাতালে।